দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে উস্তি থানা এলাকায় বিদ্যুৎ দপ্তরে এক ডেপুটেশনের আয়োজন করেন এবিইসিএ ও পথের দাবি সংগঠনের পক্ষ থেকে। রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখানো শুরু করেন। ডেপুটেশন ছিল আন্দোলনমুখী মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিয়ে। তারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজির হন বিভিন্ন সমস্যা নিয়ে। কয়েক দফা দাবি নিয়ে 11 জন কমিটির সদস্যরা ম্যানেজারের সঙ্গে দেখা করেন। ডেপুটেশন ম্যানেজারের কাছে সদুত্তর না পেয়ে কয়েকশো সাধারণ মানুষ ঢুকে যান অফিসের মধ্যে। কয়েক হাজার সাধারণ মানুষের এই জনজোয়ার দেখে উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আবুল মারজান হাজির হন। তিনি মানুষের দুঃখ ও দুর্দশার কথা শোনেন, কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না, কারণ বারে বারে মানুষ যে সত্যিই বঞ্চিত হচ্ছে তিনি নিজের কানে শুনলেন। অপরদিকে পথের দাবি সংগঠনের জোরালো দাবি দাওয়া তুলে ধরেন বিদ্যুৎ ম্যানেজারের কাছে। তিনি পূর্বে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারে বারে আশ্বাস দিয়েছিলেন, এখনও সেই আশ্বাসে দাঁড়িয়ে রইলেন। কাজের কিছু হয়নি বলে জানান গ্রাহকরা। পথের দাবির মূল দাবিগুলো হলো বিদ্যুতে মানুষের লাইফলাইন, সেটা ছাড়া মানুষের জীবন পুরোপুরি অচল। তাদের মূল দাবিগুলির মধ্যে কয়েকটি হলো সমস্ত খারাপ মিটার খুলে চিহ্নিত করে আগামী 7 দিনের মধ্যে তা পরিবর্তন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। সমস্ত ডিসপুট বিলগুলো আগামী 48 ঘন্টার মধ্যে সংশোধন করতে হবে। দীর্ঘদিন ধরে যাদের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো অজুহাত ছাড়া সমস্ত গ্রাহকের নতুন সংযোগ দিতে হবে। এই রকম 24 দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দেয়, যদিও শেষ পর্যন্ত উস্তি থানার ওসি আশ্বাস এই আন্দোলন তুলে নেওয়া হয়। এরপরে যদি এইসব সমস্যার আবার সম্মুখীন হতে হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের এবিইসিএ কমিটির সম্পাদক অনুকূল ভদ্র, রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য স্বপন ভূঁইয়া, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, মাস্টার কবির, আসলাম সাহেব ছাড়াও বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন। নেওয়ার জন্য কোনো ডকুমেন্ট লাগে না, এটা আমি জানতাম না। এসএম সাহেব কি জানে কি জানি না, এটা আমারও জানা ছিল না। এখন একটা টেকনিক্যাল সমস্যা যেটা আমাদের হয়, সেটা আমি আগে যেখানে ছিলাম সেখানে সমস্যা হয়েছিল যে একজন ভাড়াটিয়া ছিল, সে কানেকশন দিয়েছে, এবার সেটা বাড়ি মালিকেরও ফল্ট হতে পারে, তার কাগজপত্র রাখেনি কেন, সে আবার চলে গেছে। আজকে মঞ্চে উপস্থিত আমাদের অ্যাবেকা সংগঠনের রাজ্য সভাপতি অনুকূল ভদ্র মহাশয় উপস্থিত আছেন।